কোকোর ভ্যাকসিন কোথায় দিলাম এবং কত টাকা কি লাগলো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। চলো দেখা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কোকোকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম। এটা হচ্ছে ধানমন্ডি, হাউস নং 28 এবং রোড নং 27। আসলে প্রথমবারই ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। খুব নার্ভাস ছিলাম যে কেমন কি হবে বা কিছু, কিন্তু আলহামদুলিল্লাহ মানে ওদের সার্ভিস খুব ভালো ছিল। এটা হচ্ছে ধানমন্ডির সাথে হচ্ছে হাউস নং 28-এর মানে ভিতরে 2 তলায়। ভেবেছিলাম কোকো অনেক ডিস্টার্ব করবে, বাট ও বাইকে করে আসছে, একদমই ডিস্টার্ব করে নাই। ও মাশাল্লাহ দিলে খুব লক্ষ্মী, কেউ মাশাল্লাহ বলতে ভুলবা না। এই যে হসপিটালের ভিতরে আসে তাও মনে করে যে ও চুপচাপ বসেছিল, অন্য সবাই বলতেছে মাশাল্লাহ কি লক্ষ্মী বাচ্চা, কি কিউট বাচ্চা আর কি। ও একদমই কাউকে জ্বালায়নি, অন্য সব বিড়ালরা অনেক জ্বালাচ্ছিল। এই যে নিয়ে আসলাম। ও হচ্ছে মানে কিছু একটা বুঝে ফেলছে, এর জন্য বারবার নেমে যেতে চাইছিল। ও আসলে ওষুধ টষুধ তো তেমন খেতে চায় না, ওর ইয়া হয় আর কি, মানে ও বুঝে ফেলে। এই যে দিচ্ছিল, প্রথমে তো বুঝে নেয়, পরে যে একটু মানে একটু দেওয়া ধরছে, তারপরে বুঝছে যে ব্যথা ব্যথা আর কি। এরপরে যখন গিয়ে দেওয়া হয়েছে তখন হচ্ছে আর ডিস্টার্ব করে না, ও সুন্দর মতনই দিতে পারছে। নর্মালি ভ্যাকসিন দিতে গেলে অনেক বিড়ালরা অনেক মানে ডিস্টার্ব করে, দিতে অনেক সমস্যা হয়, কিন্তু কোকোকে ও প্রথমবার দিছে সেই তুলনায় আর কি তেমন কোনো সমস্যা ওর হয়নি। এখন দিছে, পরে আবার হচ্ছে 1 মাস পরে আবার দেওয়া লাগবে। এই যে দেখো, মানে এখন একটু এখনও বুঝতেছে না, ব্যথাটা অনুভব হচ্ছে না। কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার পর পুরো চোখটাই কেমন জানি হলুদ হয়ে গেছিলো, মানে দেওয়ার 2-3 দিন পরও এরকম হলুদ হয়ে গেছিলো। মানে বুঝতেছিলাম না। আর ওর হচ্ছে ভ্যাকসিনে 1500 টাকা নিচ্ছে। এই যে বাইরেদের আর কি, ভিতরে সব কিছুই পাওয়া যাবে, মানে এ টু জেড। কিন্তু বাসায় এসেও খেলা করতেছিল, মানে ওর হচ্ছে ও এখনও বুঝতেছে না, কিন্তু তারপরের দিনে ওর জ্বর আসছিল, মানে এখনও ওর জ্বর আসে। আর সাধারণত ওদের জ্বর আসলে আপনারা কেউ হচ্ছে নাপা খাওয়াবেন না, কারণ নাপা বিড়ালের জন্য খুবই ক্ষতিকর। ওদের যত বেশি পারবেন স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন।